রেল লাইনের শেষ সিটি। গ্রামের বাইরে পুরনো একটি রেল লাইন আছে, যেটা বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। লোকজন বলে ওই লাইনে নাকি এখনো মাঝরাতে ট্রেনের সিটি শোনা যায়, কিন্তু সেখানে কোনো ট্রেন চলে না, চালানোর মতো স্টেশনও নেই। রাত 12টার দিকে সাহসী কয়েকজন বন্ধু মিলে ঠিক করল আজ তারা সত্যিটা দেখবে। সোহান, রিজভি আর তানভীর টর্চ নিয়ে রেল লাইনের ধারে বসে রইল। চারিদিকে কুয়াশা, বাতাসের অদ্ভুত শোঁ শোঁ শব্দ। ঠিক 12:30 হঠাৎ দূর থেকে একটা লম্বা সিটি শোনা গেল, যেন পুরনো স্টিম ইঞ্জিন আসছে। সোহান ভয়ে বলল, দেখেছ, বলেছিলাম তো সত্যি শব্দটা আসে। টর্চের আলো লাইনে ফেলে তারা তাকিয়ে থাকে। দূরে কুয়াশার মধ্যে একটা কালো ছায়া যেন এগিয়ে আসছে। শব্দটা আরো জোরে হয়, রেল লাইন কাঁপতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, লাইন কাঁপলেও তাদের পাশের গাছ, পাথর কিছুই নড়ে না। ছায়াটা আরো কাছাকাছি এলে স্পষ্ট বোঝা গেল এটা কোনো ট্রেন নয়, বরং ট্রেনের মতো আকৃতির একটা ধোঁয়ার দানব। সামনের দিকে ড্রাইভারের জায়গায় দাঁড়িয়ে আছে অদ্ভুত এক বর্ণহীন মানুষ। চোখ দুটো গভীর অন্ধকার, শরীর যেন ধোঁয়ার ভেতর ভাসছে। ডান হাত তুলে সে ইশারা করল, যেন থামতে বলছে। ভয়ে সবাই দৌড়ে পালাতে লাগল, কিন্তু তানভীর হোঁচট খেয়ে পড়ে গেল। সোহান ও রিজভি ফিরে তাকিয়ে দেখল ধোঁয়ার ট্রেনটা তানভীরের পাশ দিয়ে চলে যাচ্ছে, আর ড্রাইভারের মুখে হালকা হাসি। পরের দিন ভোরে গ্রামবাসী দেখে রেল লাইনের ওপর তানভীর অচেতন অবস্থায় পড়ে আছে। তার হাতে শক্ত করে ধরা একটা বাঁশির মতো লোহার টুকরো, যেন পুরনো ট্রেনের সিটি। তানভীর শুধু একটা কথাই বারবার বলছিল, ড্রাইভার বলেছে শেষ যাত্রা এখনো বাকি। আর সেই রাত থেকে রেল লাইনের সিটির শব্দ আরো জোরে শোনা যায়।